বক্সিং জগতের আমেরিকার বক্সার মাইক টাইসন, জার্মান টেনিস প্লেয়ার ব্যারিস বেকার, ফেমাস র্যাপার এমসি হামার, হলিউড অ্যাক্টর এবং প্রডিউসার নিকোলাস কেজ, সাহারা ইন্ডিয়ার চেয়ারম্যান সুব্রত রয়, কিংফিশারের মালিক বিজয় মালিয়া এবং আম্বানি ফ্যামিলির মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানি। এদের সবার মধ্যে একটি বড় মিল রয়েছে। এরা সবাই নিজেদের প্রাইম টাইমে সাকসেসের চূড়ায় ছিলেন। প্রচুর ধনসম্পদের মালিক ছিলেন এরা। এদের মধ্যে আবার কারুর পার্সোনাল আইল্যান্ডও ছিল। সবাই লাক্সারি লাইফস্টাইল মেনটেন করত। দামি জুয়েলারি, ভিনটেজ কার, লাক্সারি কার, প্রাইভেট জেট, ইয়ট, নিজস্ব হোটেল, সব কিছু ছিল তাদের কাছে। আমি এখানে ছিল কেন বলছি, কারণটা হলো এরা এদের সফলতাকে ধরে রাখতে পারেনি। এখন এরা অনেক ঋণের ফাঁদে জড়িয়ে পড়েছে। আর এখানে আসল বিষয়টা হলো, আজকাল আমরা আমাদের চারপাশে, রাস্তায়, বাজারে, শপিং মলে, অফিসে যত ধনী মানুষদের দেখতে পাই, তারা অ্যাকচুয়ালি রিয়েল ধনী নয়। যে মানুষটি ব্র্যান্ডেড পোশাক পরছে, দামি ঘড়ি পরছে, ব্র্যান্ডেড শ্যু পরছে, দামি ফোন, বন্ধুদের সাথে দামি রেস্টুরেন্টে যাচ্ছে, তার স্যালারির সব টাকা হয়তো দুদিন আগেই শেষ হয়ে গেছে। আর এখন সে ক্রেডিট কার্ড বা হয়তো কারুর কাছ থেকে ধার করে চালাচ্ছে। আমরা যে রাস্তায় যত সব দামি গাড়ি দেখতে পাই, সেগুলি বেশিরভাগ মালিকেরই আসলে সেই গাড়ি কেনার কোনো অ্যাফোর্ড নেই। সেগুলিকে বেশিরভাগ মানুষ লোনে কেনে, শুধুমাত্র তার চারপাশে মানুষদের দেখানোর জন্য। সবার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি এক নয়, কেউ গরিব, কেউ ধনী, আবার কেউ মধ্যবিত্ত। কিন্তু আমরা সবাই মানুষের গাড়ি, পোশাক, ফোন অথবা চেহারা দেখে তাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস আন্দাজ করার চেষ্টা করি। আর এই আমাদের আন্দাজ সবসময় ঠিক হয় না। আজকাল দুনিয়ায় লাইফস্টাইল মেনটেন করা কথাটা অনেক ক্ষেত্রে শুনতে পাই। আজকাল দিনে একটা ভালো লাইফস্টাইল মেনটেন করতে না পারলে সমাজের কাছে তোমার কোনো সম্মান নেই। কিন্তু এই সমাজের সাথে পা মিলিয়ে চলতে গিয়ে অনেকে আবার তার ইনকামের থেকে বেশি খরচা করে ফেলে। দেখে মনে হয় যে তারা খুব সুখে আছে, অনেক ইনকাম করছে, ভালো খাচ্ছে, ভালো ভালো জায়গায় ঘুরতে যাচ্ছে, ভালো খরচ করছে, কিন্তু আস্তে আস্তে করে তাদের ফিউচার খারাপের দিকে পা বাড়াচ্ছে। কারণ যে টাকাটিকে সে ফিউচারের জন্য জমাতে পারত, নিজের ফিউচারকে সিকিউর করার জন্য, বা কোথাও ইনভেস্ট করলে হয়তো সেখান থেকে সে আরও ইনকাম করতে পারত, আর সেটাকে সে লাইফস্টাইল মেনটেন বা সোজা কথায় বড়লোকি স্ট্যাটাস দেখাতে গিয়ে নষ্ট করে ফেলছে। ফেমাস সেফ ডেভেলপমেন্ট কোচ ইভেল নাইটেঙ্গেল বলেছেন, প্রতি 100 জনের মধ্যে যারা এখন ইনকাম করছে, তাদের মধ্যে 5% মানুষ তাদের 65 বছরে গিয়ে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অর্জন করে। কারণ এই 5% মানুষ নিজের ইনকাম করার সাথে সাথে এটা চিন্তা করেন যে কিভাবে তার উপার্জনের টাকাকে গ্রো করতে পারবে। আর বাকি 95% মানুষ লাইফস্টাইলের স্রোতে গা ভাসিয়ে চলেন। তার চারপাশে মানুষজন যা করছে সেগুলিই করে। তাই নিজের জন্য উপযুক্ত ফাইন্যান্সিয়াল সাকসেস অ্যাচিভ করার আগেই যদি আপনি শুধুমাত্র সমাজকে দেখানোর জন্য লাইফস্টাইল মেনটেন করতে চান, তাহলে আপনি কোনো দিন রিয়েল রিচ হতে পারবেন না, বরং সবসময় আপনার লাইফে টাকা পয়সার অভাব দেখা দেবে। এই বিষয়ে বিখ্যাত ফেমাস রাইটার রবার্ট কিওসাকি তার লেখা বিখ্যাত ফাইন্যান্সিয়াল বই রিচ ড্যাড পুয়ার ড্যাডে দেখিয়েছেন মানুষের এমন কয়েকটা দিক যেগুলি তাদের ধনী হওয়ার জার্নিতে বাধা সৃষ্টি করে। আর এগুলির মধ্যে সবথেকে প্রধান কারণ হলো হিসেব ছাড়া খরচ করা, আর ধনী হওয়ার আগে ধনীর মতো লাইফস্টাইল দেখানো। নিজেকে ধনীর মতো দেখানোর মেন্টালিটি আজকাল ইয়ং জেনারেশনদের মধ্যে একটু বেশি দেখতে পাওয়া যায় আগের তুলনায়। আর এই মেন্টালিটি খুবই ক্ষতিকারক। তাই আজ আমি এই ভিডিওতে অ্যাকচুয়ালি ধনী না হওয়া সত্ত্বেও নিজেকে ধনী দেখানোর বা নকল লাইফস্টাইল মেনটেন করার কিছু খারাপ দিক আলোচনা করব, যাতে আপনি নিজে সাবধান হয়ে যান এবং নিজে এই ট্র্যাপ বা ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারেন। তাহলে আসুন তাড়াতাড়ি ভিডিওটিকে শুরু করা যাক। বাস্তবে ধনী না হয়েও নিজেকে ধনী দেখানোর প্রথম খারাপ দিকটি হলো সবসময় অন্যের চোখে নিজেকে মাপা। নিজেকে ধনী দেখানোর মেন উদ্দেশ্য হলো অন্যের চোখে নিজেকে বড় করে দেখানো। যেমন ধরুন, আপনার কাছে খরচ করার মতো 5,000 টাকা রয়েছে, কিন্তু আপনি নিজের স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে আরও 10,000 টাকা ধার করে নিজের বন্ধুদের বার্থডে ট্রিট দিলেন একটা ভালো রেস্টুরেন্টে। অথচ এক্ষেত্রে আপনি সেই 5,000 টাকা দিয়ে যে কোনো একটি নর্মাল জায়গায় ট্রিটটিকে সেরে ফেলতে পারতেন। আসলে যেসব মানুষরা এই ধরনের কাজ করে, তারা সবসময় অন্যের চোখে নিজেকে মাপে। বাকিরা আমাকে নিয়ে কি বলল, আমার সম্পর্কে কি ভাবলো, আমাকে কতটা দামি ভাবলো, এই সবের মধ্য দিয়ে নিজেকে অ্যানালাইজ করে। নিজের সামর্থ্য অনুযায়ী পোশাক বা কোনো জিনিস না কিনে অন্যের চোখে ভালো দেখার জন্য সাধ্যের বাইরে গিয়ে দামি ব্র্যান্ডেড ড্রেস কেনে, দামি রেস্টুরেন্টে খেতে যায়, দামি ফোন কেনে। আর এরা লাইফের একটা স্টেজে এগিয়ে নিজেদের অন্যদের চোখে মাপতে শুরু করে। এদের কোনো নিজস্ব স্ট্যান্ডার্ড থাকে না, আর এই সব জিনিস প্রভাব পড়ে তাদের ফ্যামিলির ওপর। এরপর নেক্সট 2 নম্বর পয়েন্ট হলো অন্যদের প্রতি হিংসা।
মানুষের মধ্যে হিংসা তৈরি করার জন্য বড়লোকি স্ট্যাটাস দেখানোর চেয়ে ভালো কোনো উদাহরণ মনে হয় নেই একটাও। আপনি যখন দেখবেন আপনার চারপাশের বন্ধু, অফিস কলিগ, প্রতিবেশী, এমনকি আপনার ফ্যামিলির কেউ আপনার চেয়ে ভালো লাইফস্টাইল মেনটেন করছে, আপনিও তখন ওর মতো একটা লাইফস্টাইল পেতে চাইবেন। কেউ আপনার চেয়ে ভালো জীবনযাপন করুক, সেটা আপনার সহ্য হবে না। বন্ধু বা আপনার সাথে একই অফিসে কাজ করে কারুর যদি আইফোন থাকে, তাহলে আপনিও আইফোন কিনতে চাইবেন। আর যদি কিনতে না পারেন, তাহলে মনে মনে অযথা তার উপর রাগ করবেন, অন্যের কাছে তার সম্পর্কে খারাপ গুণ গাইবেন। আর একটা সময় এই হিংসুটে স্বভাবের কারণে সবার সাথে আপনার সম্পর্ক খারাপ হতে শুরু করবে। আমরা আশেপাশে অনেক মানুষকেই দেখতে পাই যারা অন্যের ভালো দেখতে পারে না। যেহেতু এরা সত্যিকারের ধনী নয়, তাই একটা সময় পরে এরা এদের লাইফস্টাইল উন্নত করতে পারে না। তখনই এরা অন্যদের হিংসা করা শুরু করে, অন্যের দুর্নাম করে, অন্যের নামে বাজে কথা বলে শান্তি পেতে যায়। কিন্তু শান্তির জায়গায় আরও ডিসঅ্যাপয়েন্টেড হয়ে পড়ে এরা। নিজের মধ্যে হিংসার মাত্রাও বেড়ে যায়। নিজের আপন ভাই বোনের ওপরও হিংসা করতে শুরু করে। আপনি হয়তো এমন মানুষকেও দেখেছেন যারা নিজের ভাই বোনকেও দেখতে পারে না। আর এটা হচ্ছে নিজের সামর্থ্যের চেয়ে নিজেকে বড় করে দেখানোর কুফল। নেক্সট 3 নম্বর দিকটি হলো জরুরি টাইমে টাকার অভাব। মানুষের বিপদ আর জরুরি জিনিস কোনোদিন আগে থেকে বলে আসে না। ফ্যামিলির কারুর শরীর খারাপ, অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো ইমার্জেন্সি যে কোনো সময় আসতে পারে, আর তার জন্য সবাইকে সবসময় প্রিপেয়ার থাকতে হয়। কিন্তু আপনি যদি আপনার সীমার বাইরে গিয়ে হাইলি লাইফস্টাইল মেনটেন করেন, তাহলে আপনাকে এই রকম ইমার্জেন্সির টাইমে লোকের কাছে হাত পাততে বাধ্য হতে হবে, নিজেকে অনেক সমস্যার সম্মুখীনে পড়তে হবে। আর এই বিষয়ে বিখ্যাত ইনভেস্টর ওয়ারেন বাফেট বলেছেন, খরচ করার পরে যা থাকে তা না জমিয়ে বরং কিছু টাকা জমানোর পর বাকি টাকাটিকে খরচ করুন। এরপর 4 নম্বর দিকটি হলো ধার বা ঋণ বৃদ্ধি। আপনি যখন আপনার সাধ্যের বাইরে লাইফস্টাইল মেনটেন করতে যাবেন, তখন আপনার ইনকামের থেকে বেশি খরচ হবে। আর এই কারণে আপনাকে লোকের কাছ থেকে বা ক্রেডিট কার্ড থেকে টাকা ধার করে চলতে হবে। আর এই ধার করা অভ্যাসটি একবার শুরু হলে সেটি কোনোদিন ছেড়ে যাবে না। নেশার মতো অভ্যাসটি থেকে যায় লোকেদের মধ্যে। আজকাল তো ধার নেওয়াটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে অধিকাংশ মানুষের মধ্যে। মানুষ ইএমআইতে ফোন কিনছে, ইনস্টলমেন্টে গাড়ি কিনছে। আমার একজন বন্ধু আগের বছর জুন মাসে একটি গাড়ি কিনেছিল, যার অনরোড প্রাইস ছিল 15 লাখ টাকা। সে সেটিকে তার নিজের সেভিংসের 5 লাখ এবং বাকি 10 লাখ টাকা ইনস্টলমেন্ট করে গাড়িটিকে বাড়ি নিয়ে আসে। কিন্তু কিছু মাস যাওয়ার পর সে আর ইনস্টলমেন্ট দিতে পারছিল না, তাই আগের মাসে ব্যাংক থেকে লোকেরা এসে তার গাড়িটিকে নিয়ে চলে যায়। এর ফলে আমার বন্ধুর সেভিংসের সব টাকা এবং গাড়ি দুটোর মধ্যে কোনোটাই নেই তার কাছে এখন। তাই সবসময় কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়ার আগে 10 বার ভাববেন। বাড়ির বড়দের সঙ্গে আগে থেকে আলোচনা করবেন। এরপর নেক্সট পয়েন্টটি হলো পারিবারিক অশান্তি ও সম্পর্ক নষ্ট। আপনি যখন আপনার অকাদের বাইরে বড়লোকি স্ট্যাটাস দেখাবেন, তখন সেটিকে শুধুমাত্র আপনি দেখালে হবে না, আপনার পরিবারকেও অন্যদের সামনে সেমভাবে তুলে ধরতে হবে আপনাকে। আর আপনার পরিবার বা সন্তানরা দামি লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে পড়বে তখন। আর এই দামি লাইফস্টাইলে যদি একবার অভ্যস্ত হয়ে পড়ে তাহলে তারা যখন যেটা চাইবে তখন সেটাই দিতে হবে আপনাকে। আর আপনি যদি না দিতে পারেন, তাহলে আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হবে, সন্তানরা খেতে চাইবে না, নানা রকম যুক্তিতর্ক লেগে থাকবে সব সময়। পরিবারের সবার মধ্যে সম্পর্ক খারাপ হতে থাকবে তখন। তারা আপনার কোনো বাধা নিষেধ মানতেই চাইবে না। আর শুধু এই সব দিক থেকে নয়, হাইলি লাইফস্টাইল মেনটেন করার জন্য আপনিও চাইবেন আপনার ছেলে মেয়েও যেন কোনো রেপুটেটেড ইনস্টিটিউটে পড়াশোনা করুক। আর অন্যের ছেলে মেয়ে যেসব জিনিস পায়, আপনিও সেই সব জিনিস দিতে চাইবেন আপনার সন্তানদের। এমনকি অন্যের ছেলেমেয়েরা যেসব কিছু অ্যাচিভ করেছে, আপনিও কিন্তু নিজের ছেলে মেয়েদের কাছ থেকে সেই সব কিছু এক্সপেকটেশন রাখবেন। আজকাল তো দেখা যায় পেরেন্টসরা তাদের সন্তানদের পড়াশোনার পাশাপাশি ড্যান্সিং, সিঙ্গিং, প্লেয়িং সব কিছু করাতে চায়। সন্তানদের মন কোথায় বসছে সেটাকে বুঝতে চান না তারা। আর এর কারণ সন্তানদের ভালো চাওয়া নয়, বরং কম্পিটিশানে এগিয়ে থাকা। আমরা যখন টাকা পয়সা উপার্জনে ইকুয়াল হতে পারি না, তখন অন্যান্য দিক থেকে কম্পিটিশানে এগিয়ে থাকতে চাই। আমরা চাই আমার ছেলেও যেন আমার বন্ধুর ছেলের মতো ড্যান্স করুক বা পাশের বাড়ি রোহনের মতো গান গাক। আর এর ফলে সন্তানদের যেমন মেন্টালি প্রেসার পড়ছে, তেমন নিজেদের মধ্যেও হিংসের আবির্ভাব ঘটছে। আপনি হয়তো কিছু মানুষকে লক্ষ্য করবেন যারা সামনে থাকলে মুখ দিয়ে মধু বের হয়, কিন্তু একটু আড়াল হলেই আপনার সম্পর্কে বিষ ঢালতে বাকি ছাড়বে না। আর এটা কিন্তু এই হিংসারই ফল, যেটি শুরু হয় অন্যের চেয়ে টাকা পয়সায় সমান না হতে পারার হতাশা থেকে।
নেক্সট হলো অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা। হ্যাঁ মানছি, হাইলি লাইফস্টাইল মেনটেন করার কারণে হয়তো আপনি কিছু জিনিস উপভোগ করতে পারবেন। নিজের চলাফেরা, পোশাক আশাক, নিজের জীবনে একটা চকচকে ঝকঝকে ভাব থাকবে। কিন্তু এই লাইফস্টাইল মেনটেন করতে গিয়ে আপনাকে আপনার আয়ের থেকে বেশি ব্যয় করতে হবে। নিজের কাছে টাকা না থাকলেও নিজের একটা খরচের লিমিট ধরে রাখতে হবে আপনাকে। আর এটাই আপনার টেনশনের কারণ হয়ে দাঁড়াবে পরে। সবসময় আপনার মাথার মধ্যে টাকার টেনশন ঘুরতে থাকবে। বাইরে থেকে দেখে সবার মনে হবে আপনি সুখে আছেন, কিন্তু আপনি নিজেই বুঝবেন আপনার আর্থিক দুশ্চিন্তাটিকে। নিজে শান্তিতে ঘুমাতে পারবেন না। ঘুমাতে গেলেই বিছানায় আপনার আর্থিক দুশ্চিন্তা মাথার মধ্যে টোকা মারবে, আর এটি দিনের পর দিন বাড়তেই চলবে। এরপর ফাইনাল ও লাস্ট পয়েন্টটি হলো আপনার কোনো ভবিষ্যৎ নেই। আপনি যদি এখন খুব ভালো রোজগার করেন আর সব টাকাকে যদি লাইফস্টাইল মেনটেন করতে গিয়ে খরচ করে ফেলেন বা অযথা খরচ করে ফেলেন, তাহলে আপনি ভবিষ্যতে কোনো নিরাপত্তা পাবেন না। কাজ করার অ্যাবিলিটি মানুষের সব সময় এক থাকে না। এখন আপনি যত ঘন্টা কাজ করতে পারেন, কিছু বছর গেলে হয়তো এমনটা করতে পারবেন না। আর যখন আপনি কাজ করতে পারবেন না, তখন আপনাকেও আপনার জমানো পুঁজিরাশি বা ইনভেস্টমেন্টের ওপর নির্ভর করতে হবে। তাই এখন যদি আপনি আপনার ইনকামের কিছু অংশ না জমান বা এমন কোথাও ইনভেস্ট না করেন যেখান থেকে টাকা আসবে, তবে একটা সময় গিয়ে আপনার যে কোনো সাধারণ প্রয়োজন মেটানোর জন্য আপনাকে আপনার সন্তানদের ওপর নির্ভর হতে হবে। সিনেমা বা টিভিতে আমরা দেখতে পাই ধনী ব্যক্তিরা সবসময় জাঁকজমকভাবে থাকেন। ব্যাপারটা অ্যাকচুয়ালি ওটা নয়। তারা বিনা প্রয়োজনে একটা টাকা খরচ করে না। তারা সর্বপ্রথম টাকা দিয়ে টাকা বানানোর রাস্তা তৈরি করেন, তারপর সেখান থেকে ইনকাম করে খরচ করেন। তারা কোনো দামি জিনিস কেনার আগে বাজেটিং করেন, আর ওই টাকা কোথা থেকে আসবে তার জন্য একটা ক্লিয়ার প্ল্যানিং করেন। তাহলে ভিডিওর শেষ মুহূর্তে এসে বলছি, আপনি যদি লাইফে রিয়েল বড়লোক হতে চান, তাহলে ইনকাম করার প্রথম কিছু বছর পর্যন্ত আপনাকে এই দেখানোর দুনিয়া থেকে নিজেকে বঞ্চিত রাখতে হবে। প্রতিটি টাকাকে হিসাব করে খরচ করতে হবে এবং জমানো টাকাকে ইনভেস্ট করতে হবে। তাই নিজেকে রিচ দেখানোর পরিবর্তে সমাজে রিয়াল রিচ পারসন হওয়ার চেষ্টা করুন। আর সত্যিকারের ধনী হতে গেলে মিথ্যা ধনী হওয়া কী এবং এর ফলে কোন কোন সমস্যা লাইফে আসতে পারে, এই সব কিছুই আলোচনা করলাম আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং এই চ্যানেলের ভিডিওগুলি আপনার কেমন লাগে কমেন্টে জানাবেন, এবং অবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল সেট করে দেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। বাই।